অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, সুপ্রিম কোর্টে বড় ধাক্কা হেমন্ত সোরেনের। হেমন্তকে ফেরালো শীর্ষ আদালত, হাইকোর্টে যেতে নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে। যে খবরের দিকে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি, আরো একবার জানাবো অবশ্যই হেমন্ত সোরেন নিয়ে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু সুপ্রিম কোর্টে বড় ধাক্কা হেমন্ত সোরেনের, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, হাইকোর্টে যেতে নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে। সুপ্রিম কোর্টে অস্বস্তি বহাল হেমন্ত সোরেনের। অস্বস্তি বজায় থাকলো, কারণ হেমন্ত সোরেনকে ফেরালো শীর্ষ আদালত, বলা হলো হাইকোর্টে যাওয়ার জন্য। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা যে খবরের দিকে, আরো একবার জানাবো আপনাদের নির্দেশ 3 বিচারপতির বিশেষ বেঞ্চের তরফ থেকে। হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করার ঘটনা, প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। গত পরশু আমরা দেখেছিলাম যে ইডি আধিকারিকরা হেমন্ত সোরেনের বাড়ি পৌঁছে গিয়েছিলেন এবং তারপর কল করা হয়। যে আপডেট উঠে আসছে আপনাদের জানিয়ে রাখি, মাফ করবেন, ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন বাড়িতে হেমন্ত সোরেনের এবং তারপর হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করা হয় একের পর এক, এবং সেই জিজ্ঞাসাবাদ চলে প্রায় দীর্ঘ 7 ঘন্টা। দীর্ঘ 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর হেমন্ত সোরেন ইডি আধিকারিকদের সঙ্গেই যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে, সেখানে ইস্তফা পত্র জমা দেন, তারপর গ্রেপ্তার করা হয় হেমন্ত সোরেনকে। ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ইন্দ্রাণী, হেমন্ত সোরেনকে ফিরিয়ে দিল শীর্ষ আদালত, কি আপডেট পাওয়া যাচ্ছে? শীর্ষ আদালতের 3 বিচারপতির বেঞ্চ, বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছিল এই মামলাটি শোনার জন্য। আজ সকাল 10:30টায় মামলার শুনানি শুরু হয়, কিন্তু শুরুতেই বড় ধাক্কা খেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। পরিষ্কার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে সুপ্রিম কোর্টে কোনো শুনানি হবে না। এই মামলার কোনো শুনানি এখনই সুপ্রিম কোর্টে হবে না, আগে ঝাড়খণ্ড হাইকোর্টে আবেদন জানাতে হবে তাদের। ইডির পক্ষ থেকে আইনজীবীরা বলেন ইতিমধ্যে ঝাড়খণ্ড হাইকোর্টে শরণাপন্ন হয়েছেন হেমন্ত সোরেন, একই সাথে সাথে সুপ্রিম কোর্টেও আবেদন করেছেন তিনি। তখনই বিচারপতি খান্না বলেন যে আপনাকে কপিল সিব্বাল, যিনি হেমন্ত সোরেনের পক্ষ থেকে আইনজীবী ছিলেন, তাকে পরিষ্কার জানিয়ে দেন যে আপনাকে আগেও বলেছিলাম আমরা এই মামলা নিয়ে, আপনি যখন সুপ্রিম কোর্টের আগে এসেছিলেন তখন আপনাকে আগেই আমরা জানিয়ে দিয়েছিলাম যে এই মামলাটা হাইকোর্টেই শুনতে হবে, অর্থাৎ হাইকোর্টে এই মামলাটি শুনবে প্রথমে, তারপর আমরা ভেবে দেখবো। কিন্তু আপনি আবার এসছেন, এক্ষেত্রে আমাদের রায় বদলাবে না, হাইকোর্টেই আপনাদের আবেদন করতে হবে, প্রথমে হাইকোর্টে এই মামলাটা শুনবে। কপিল সিব্বাল একাধিক দলিল দস্তাবেজ বা অতীতের একাধিক প্রমাণ সামনে তুলে নিয়ে এসে বারবার আবেদন করতে থাকেন যেন সুপ্রিম কোর্ট মামলাটি এখনই শোনে, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেয় যে সমস্ত কোর্টের যে কোনো মামলা শোনার একটা নির্দিষ্ট নিয়ম বা প্রোটোকল আছে, সেই অনুযায়ী আগে হাইকোর্টে একটা মামলা যায়, তারপর সেই মামলাটা সুপ্রিম কোর্টে আসে। যদি আপনাকে আমরা নিয়ম ভেঙে কোনো রকম সুযোগ সুবিধা দিই, বাকিরাও ঠিক একই নিয়ম ফলো করবে, যেটা সুপ্রিম কোর্টের পক্ষ এবং হাইকোর্টের পক্ষে একদমই ঠিক হবে না। সুতরাং এই মামলা হাইকোর্টেই শুনতে হবে। বিচারপতিরা শুধু বলেন যে আমরা আপনার জন্য এইটুকু করতে পারি যে আমরা হাইকোর্টে বলতে পারি মামলাটা দ্রুত শোনার জন্য, এছাড়া এই মামলা এখনই সুপ্রিম কোর্টে হবে না বলে পরিষ্কার জানিয়ে দেন 3 বিচারপতির বেঞ্চ। তোমাকে আরো একবার জানাবো সোনিয়া, হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি ইডির হেফাজতে রয়েছেন, সেই মামলায় তাকে সেই গ্রেপ্তারি অনৈতিক, অর্থাৎ অনৈতিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে, এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত সোরেন। কিন্তু সেখানে আজকে তাকে বড় ধাক্কা খেতে হলো। হেমন্ত সোরেনের মামলা ঝাড়খণ্ড হাইকোর্টে ফিরিয়ে দিল সুপ্রিম কোর্টের 3 বিচারপতির ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ ইন্দ্রাণী।